সার পেয়ে চাষিদের উচ্ছ্বাস কেমন দেখছেন? জানিয়ে রাখি সাম্মি যে ফরিদপুরে এই চলতি রবি মৌসুমে মূলত পেঁয়াজ, সরিষা, ভুট্টা এবং গমের আবাদ হয়। এর মধ্যে পেঁয়াজের আবাদ হয় সব থেকে বেশি, 48,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয় এবং এই আবাদের বিপরীতে কিন্তু উৎপাদন হয় 6,05,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়, যেটা বাংলাদেশের গড় উৎপাদনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা। যে কারণে কিন্তু এই রোপণ মৌসুমে চাষিদের কাছে কিন্তু সারটা খুব ইম্পর্টেন্ট এবং সারের মধ্যে যে 6 প্রকারের সার রয়েছে তার মধ্যে ডিএপি নামের যে সারটি রয়েছে সেটি বেশি রয়েছে তার চাহিদা তাদের। তো সার যখন প্রয়োজন ছিল তখন কিন্তু তারা সার দিতে পারেনি ঠিকঠাক মতো, যে কারণে কিন্তু চাষিদের মধ্যে একটা সংখ্যা এবং উৎপাদন ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা ছিল। এবং এই খবরটি পাওয়ার পরই এখন টেলিভিশন পক্ষ থেকে আমরা কিন্তু সেই রিপোর্টটি করেছি এবং চাষিদের কথাটা নিয়েছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কথা আমরা নিয়েছি। তারপরে কিন্তু সরকার বিষয়টি নজরে এনে কিন্তু নতুন করে ডিএপি সার 1,000 মেট্রিক টন ডিএপি সার দিয়েছে, যেটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইদুজ্জামান আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন সারের যে ডিএপি সারের যে সংকটটি ছিল সেটাই আমরা যখন মন্ত্রণালয়ে চিঠি লিখেছি এবং তখন কিন্তু মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়েই কৃষি বিভাগের পক্ষ থেকে এই সারটি দেওয়া হয় এবং এখন কিন্তু সেই সারটি জেলার 95টি জেলা যারা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু কৃষকের মাঝে দেওয়া হচ্ছে। তো চাষিদের সাথে কথা বলেছিলাম, চাষিরা বলেছে যে উৎপাদনের রোপণ মৌসুমের সময় পর্যাপ্ত বা চাহিদা অনুযায়ী সার না পেলেই কিন্তু তখন উৎপাদন ব্যাহত হওয়ার একটা পসিবিলিটি থাকে, তখন কিন্তু একটা সমস্যা পড়তে হয়। যে কারণে কিন্তু সার নিয়ে তারা দুশ্চিন্তায় ছিল এবং এই সার সংকটটাকে পুঁজি করেই কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তারা কিন্তু সারের দাম আপনার মন কেনা যে দরে সরকারি নির্ধারণ থাকে তার থেকে 500 থেকে 700 টাকা পরিমাণ কিন্তু সার নিয়েছিল, এমনটি অভিযোগও তখন তারা করেছিল। তো সব মিলে বলতে হয় যে ফরিদপুরের যে এই মুহূর্তে যে রবি মৌসুমে যে ফসলের মাঠে কিন্তু এখন চাষিদের মুখে হাসি আমরা দেখতে পেয়েছি এবং তারা স্বস্তি বোধ করছে যে তাদের যে কাঙ্ক্ষিত যে পেঁয়াজ উৎপাদন করবে সেই পেঁয়াজটি কিন্তু তারা ঘরে তুলতে পারবে। আপনাকে আমি একটু পরিসংখ্যান দিতে চাই, সেটা হচ্ছে যে ফরিদপুর জেলায় মোট সারের চাহিদা ছিল 2,45,000 মেট্রিক টন। তার বিপরীতে কিন্তু 6 প্রকার সার সরকার সরবরাহ করেছিল 1,05,008 মেট্রিক টন। তো এই নতুন করে সার যে আরো 1,000 মেট্রিক টন বরাদ্দ দিয়েছে, এই বরাদ্দের ফলে কিন্তু চাষিদের মধ্যে স্বস্তি এসেছে এবং জেলার যে সার অ্যাসোসিয়েশনের যে কর্তৃপক্ষ রয়েছে তারাও আমাদেরকে বলেছেন যে সার পাওয়াতে তারাও একটু মানসিক চাপ থেকে মুক্তি হয়েছে, অর্থাৎ তারাও কিন্তু এই উৎপাদন মৌসুমে একটু দুশ্চিন্তা থাকে এমনটি বলেছিল। তো সামনে ছিল ফরিদপুরের সার সংকট এবং সার প্রাপ্তির সর্বশেষ খবরাখবর। ফরিদপুর থেকে যুক্ত হয়েছিলেন মফিজুর রহমান শিপন। মেঘনার বুকে জেগে ওঠা